আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে আপনাদের আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হবে যে কিভাবে রেডক্সে অষ্টম শ্রেণী পাশ করে চাকরিতে আবেদন করতে পারবেন। প্রথমেই বলে নেই রেডক্স কি। অনেকেই জানেন যে বাংলাদেশে অনেক কোরিয়ার সার্ভিস, পার্সেল সার্ভিস দেওয়ার প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সুন্দরবন কোরিয়ার সার্ভিস কিংবা এসএ পরিবহন সবাই চেনেন, কর্ত আছে। তবে রেডক্স বর্তমানে একটি জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশে কোরিয়ার সার্ভিস হিসেবে। এদের কাজ হচ্ছে যে বিশেষ করে ই কমার্স সাইটের যে প্রোডাক্টগুলো আমরা কি বলে হোম ডেলিভারির জন্য আবেদন করি, তারা রেডক্স এই ধরনের কোম্পানি যারা আপনার বাসায় প্রোডাক্টটি পৌঁছায় দিবে। তো এটা একটা খুবই ইন্টারেস্টিং জব। যারা ঘুরতে ভালোবাসেন এবং একটু স্বাধীন টাইপের বা স্টুডেন্ট টাইপের বিশেষ করে তাদের জন্য এই চাকরিটা খুবই ভালো, কারণ স্যালারি হয়তো বা খুব একটা বেশি পাবেন না, তবে পড়ালেখার পাশাপাশি এটা চালিয়ে যেতে পারবেন। কারণ এখানে আগেই বলে রাখি যে এখানে আপনি দুই ধরনের জব করতে পারবেন, ফুল টাইম, পার্ট টাইম। তো ফুল টাইম যদি করেন তাহলে তো ফুল টাইমই করলেন, আর যদি পার্ট টাইম যে আপনি স্টুডেন্ট তাহলে আপনি সেই অনুযায়ী কাজ করতে পারবেন। এটা একটা বড় সুবিধা। আর একটা বড় সুবিধা হচ্ছে যে এখানে আপনি কি বলে এখানে সবচেয়ে আরেকটি বড় সুবিধা হচ্ছে যে আপনি আপনার নিজ জেলায় থেকে চাকরিটা করতে পারবেন। তো বাসায় বসে না থেকে যদি আপনি এখানে জবটা পেয়ে যান তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। আর এখানে চাকরি করার জন্য আসলে কি কি দরকার, কোয়ালিফিকেশন, সেগুলো একটু বলি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন। আর অবশ্যই এসএসসি এবং এইচএসসি যারা পাস তাদের প্রায়োরিটি বেশি দেওয়া হবে। তবে জিএসসি বা অষ্টম শ্রেণী পাশ করলেও আপনি আবেদন করতে পারবেন। আর দুই, আপনার একটি থাকতে হবে, সাইকেল অথবা মোটর সাইকেল। আর তিন, আপনাকে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে, স্মার্টফোন, যাতে আপনি রেডক্সের অ্যাপসটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো এই হচ্ছে রিকোয়ারমেন্ট। তো চলুন আমরা শুরু করি কিভাবে এটার আবেদন করবেন। হ্যাঁ, তো আমি আসলে জবটা পেলাম যে ফেসবুকে দেখলাম যে তারা স্পন্সরশিপে অ্যাড দিয়েছে। হ্যাঁ, যে রেডক্স তাদের ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যে আসলে সারা দেশ জুড়ে তাদের ডেলিভারি ম্যান প্রয়োজন। এখানে আপনি মাসে 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন এবং আপনার মোটরসাইকেল, স্মার্টফোন থাকলেই আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, এবং তাদের প্যাকেজ আছে স্যালারি, কমিশন, মানে আপনি একটা ডেলিভারি দিলেন, ওই ডেলিভারির উপর আপনি একটা কমিশন পাবেন। এরপর আপনার যদি মোটরসাইকেল থাকে নিজের, তাহলে আপনি ফুয়েল চার্জ, তেলের টাকাটা পাবেন, এবং লাইফ ইন্স্যুরেন্স এবং মোবাইল বিল, অ্যান্ড্রয়েডটা যে ব্যবহার করবেন তার জন্য আপনার সবসময় ইন্টারনেট থাকতে হবে, সেটা পাবেন। এবং কথা বলার জন্য আপনাকে বিল পেমেন্ট করবে। তো এই সুবিধা দেখে তো ভালোই লাগলো। এখন যেহেতু এটা চাকরিতে অ্যাপ্লাই করতে আপনার 1 পয়সাও লাগতেছে না, তাই আমি মনে করি আপনার যারা পার্ট টাইম হিসেবে চাকরি করতে চান তারা এটা আবেদন করতে পারেন। তো আর কথা না বাড়াই, চলুন শুরু করে দিই কিভাবে এটা আবেদন করবেন। দেখেন, তারা তাদের লিঙ্কটা দিয়েই দিচ্ছে। তো আমি লিঙ্কটাতে ক্লিক করলাম। তারা একটি গুগল ফর্ম দিয়ে রাখছে এবং আপনি চাইলে এটা আপনার মোবাইল থেকেও করতে পারবেন অথবা কম্পিউটার থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফর্মটা এরকম। তো প্রথম আপনার ইমেল অ্যাড্রেস একটি থাকতে হবে, আপনার নাম, মোবাইল নাম্বার,
তো আমি এগুলো আমারটা দিয়ে পূরণ করি, আপনাদেরকে সামনে দেখাই যে আমিও পার্ট টাইম হিসেবে অ্যাপ্লাই করব। তো একটা মেল দিয়ে দেই। তো কি করলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, আমার নাম দিলাম, পার্সোনাল ফোন নাম্বার দিলাম, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার একটা দিলাম। এরপর হচ্ছে এডুকেশন লেভেল, শিক্ষাগত যোগ্যতা কি। তো অষ্টম শ্রেণী পাস করলেও আপনি আবেদন করতে পারবেন। তো আমি এইচএসসি দিলাম আমার যোগ্যতা। এরপর বয়স আপনার কত, যদি 18 থেকে 25-এর মধ্যে হয়, তার মানে মিনিমাম হচ্ছে আপনার বয়স 18 হতে হবে। 18 থেকে 25 হলে এটাতে টিক চিহ্ন দেবেন। আমার 18 থেকে 25-এর মধ্যেই, যাদের 26 থেকে 45 মধ্যে তারা এখানে টিক চিহ্ন দেবেন। এরপর হচ্ছে যে আপনি যেখানে চাকরি করতে চান, যে জেলায়, অর্থাৎ আপনার নিজ জেলায় আপনার যেখানে পছন্দ সেখানে আপনি এটা দিবেন। তো এখানে আপনি দেখবেন যে বাংলাদেশের সকল জেলায় দেয়া আছে। তো আমি এখানে আমার জেলা রংপুর দিলাম। তারপর এখানে বলতেছে যে আপনি যে থানায় বসবাস করেন তার নাম লিখুন ইংরেজিতে। তো আমি যে থানায় বসবাস করি সেটা হচ্ছে রংপুর কোতোয়ালি থানা, মানে মেইন থানাটাই আমাদের রংপুরের। রংপুর মেট্রোপলিটন হয়ে অবশ্য এখন বর্তমানে সম্ভবত 8টি থানা হয়েছে, তবে সবার আগের যে পুরনো থানা ছিল আমাদের সেটা হচ্ছে কোতোয়ালি থানায়। তো আমি থানার নাম দিচ্ছি কোতোয়ালি। কোতোয়ালি বানানটা একটু চেক করে নিই গুগলে, ঠিক আছে? কোতোয়ালি থানা, হ্যাঁ, আচ্ছা, রংপুর কোতোয়ালি থানা। এরপর যে আমার কাছে কি ধরনের বাহন, কি ধরনের ভেহিকল আছে, হ্যাঁ। তো আমার কাছে যেহেতু মোটরসাইকেল নাই, আমার কাছে সাইকেল আছে, আমি এটা দেবো। যদি আপনি নাথিং, কিছু নাই যদি দেন, তাহলে কিন্তু আপনার চাকরি হবে না, কারণ তারা রিকোয়ারমেন্টে বলেই দিয়েছে আপনার অ্যান্ড্রয়েড ফোন এবং মোটরসাইকেল থাকতে হবে অথবা সাইকেল। তো আমার সাইকেল আছে, আশা করি সাইকেল সবাই আছে, আমি বাইসাইকেল সেট করে দিলাম। এবার ডু হ্যাভ ইয়োর ওন স্মার্টফোন, আপনার কি নিজস্ব স্মার্টফোন আছে? এখানে অবশ্যই হ্যাঁ দিতে হবে, না দিলে চাকরি হওয়ার সম্ভাবনা নেই। এরপর এমপ্লয়মেন্ট টাইপ, সম্ভাব্য কাজের ধরন, আপনি কি করতে চান? ফুল টাইমের পেশাটাকে নিতে চান নাকি ফ্রিল্যান্সার হাফ টাইম হিসেবে নিতে চান, যে আপনার খুশি মতো আপনি যখন অর্ডার আসবে আপনাকে বললো যে এটা ডেলিভারি দিতে হবে, আপনি গিয়ে দিয়ে আসলেন, এটার একটা আপনি কমিশন ভিত্তিক স্যালারি পাবেন। আর যদি বলেন যে না আমি ফুল টাইম, আমি অফিস টাইমের মতো যাব ওখানে, সারাদিনে কখন অর্ডার আসবে আসলে করবো, না আসলেও থাকবো ওখানে গিয়ে, এরকম যদি করেন তাহলে আপনার সকাল সন্ধ্যা ডিউটি আর কি। তো আমি ফুল টাইম দেবো না, আমি ফ্রিল্যান্সার দিলাম। এরপর ডু ইউ ওয়ার্ক অ্যাজ এ ডেলিভারি এজেন্ট। হ্যাঁ, আরেকটা কথা এখানে বলি যে সবাই এটাকে ফুল টাইম পেশা নেওয়ার আগে ফ্রিল্যান্সার হিসেবেই নেবেন, নিয়ে টেস্ট করে দেখেন দু একটা অর্ডার আসে কীরকম, আপনাকে কাজটা ভালো লাগে কিনা। যদি ভালো লাগে তাহলে তো ফুল টাইম করে নিতে পারবেন তাদেরকে বলে, আর যদি না লাগে তাহলে এটাকে অব্যাহতি জানাতে পারেন। আচ্ছা, এবার আসি আমাদের শেষের এক্সপিরিয়েন্সের কথা, যে আগে কোথাও ডেলিভারি কাজের অভিজ্ঞতা আছে? যদি আপনার থাকে তাহলে অবশ্যই ইয়েস দেবেন, 1 বছর বা 1 বছরের বেশি। আর যদি না থাকে নো, তো নো দিলেও সম্ভাবনা নেই। তবে যদি বলেন হ্যাঁ আছে, তাহলে প্রায়োরিটি বেশি, অগ্রাধিকার বেশি পাবেন। তো যাদের অভিজ্ঞতা আছে তারা দিবেন, তো আমার নাই, আমি না দিয়েই সাবমিট করছি। তবে একটা কথা বলে রাখি, যদিও
ব্যাপারটা কেমন হয়ে যায় যে আপনার যদি চাকরিটা খুবই বিশেষ প্রয়োজন হয়ে যায়, হ্যাঁ, তাহলে আপনি কোথাও একটা হচ্ছে অভিজ্ঞতার সার্টিফিকেট ম্যানেজ করে আপনি দিয়ে দেন যে 1 বছরের অভিজ্ঞতা আছে, তাহলে চাকরিটা আপনার হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা বলছি যাদের একদম চাকরি বিশেষ প্রয়োজন তাদের। যদি একটু মিথ্যা হয়ে যায় তবে দিতে পারেন। তো আমি নো দিলাম, দিয়ে সাবমিট। তো এরপর বলছে যে রেডক্স ডেলিভারিতে আবেদন করার জন্য ধন্যবাদ। আপনি যদি ঢাকার মধ্যে কাজটি করতে চান, আপনার যদি মোটরসাইকেল অথবা সাইকেল অথবা মোটরসাইকেল থাকে তাহলে আপনি সরাসরি যোগাযোগ করুন এটাতে। হ্যাঁ, তো এটা ঢাকার যারা তাদের জন্য। আর হচ্ছে অবশ্যই সাথে জানবেন সিভি 1 কপি, পাসপোর্ট সাইজ ছবি 2 কপি, আর হচ্ছে আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের কপি, নমিনির গ্যারান্টেডের ছবি 2 কপি, নমিনির গ্যারান্টেডের আইডি কার্ড, জন্ম নিবন্ধনের ফটোকপি। নমিনি বলতে হচ্ছে যে আপনি যে তাদের কোম্পানিতে চাকরি করবেন আর এবং আপনাকে একটা পার্সেল দেওয়া হলো, ধরেন একটি মোবাইল বা কোনো একটা ডিভাইস দেওয়া হলো যে ডেলিভারি দিয়ে আসেন, কিন্তু আপনি ওটা নিয়ে পালিয়ে গেলেন। অনেক আছে না এরকম যে অসৎ উদ্দেশ্যে চাকরি করে। তো আপনি যাতে এরকম না করেন তাই একজন আপনার গ্যারান্টেড থাকতে হবে যে তিনি সুপারিশ করবে আপনাকে এবং আপনি কিছু করলে তাকে যাতে এনারা ধরতে পারে। আর হচ্ছে সার্টিফিকেট সমূহ আপনি যদি জেএসসি, এসএসসি, এইচএসসি যে শিক্ষাগত যোগ্যতারই দিয়েছেন না কেন সেটার সার্টিফিকেটের ফটোকপি দিবেন এবং হচ্ছে বিদ্যুৎ বিলের 1 কপি নিজের এবং গ্যারান্টরের। আর আপনি যদি ঢাকার বাইরে থাকেন, মানে ঢাকা ছাড়া অন্যান্য জেলা, তাদের 3 দিবসের মধ্যে একটি এসএমএস যাবে, এসএমএস এর অপেক্ষায় আপনারা থাকুন। তো এই হচ্ছে রেডক্সে অ্যাপ্লাই করা, যেটা আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দিলাম। এবং অনেকেই বলেন যে মোবাইলটা কি খুবই জরুরি কিনা, এটা বলেই আজকের ভিডিও শেষ করে দিই। মোবাইলটা কেন জরুরি? রেডক্সের নিজস্ব অ্যাপস আছে যেটার মাধ্যমে আপনি অর্ডার ট্র্যাক করতে পারবেন যে অর্ডার কয়টা আসছে, কিভাবে নিয়ে যাবেন। আর আরেকটা বড় সুবিধা হচ্ছে যে তারা অ্যান্ড্রয়েড ফোন চায়, কারণ অ্যান্ড্রয়েড ফোনে আপনারা জানেন যে গুগল ম্যাপস নামে একটি সফটওয়্যার আছে, যে আপনি রংপুর বা যে কোনো জেলায় আপনি থাকেন, আপনি একটা ডেলিভারি দেওয়ার জন্য একটা জায়গা চিনছেন না, আপনি সহজেই গুগল ম্যাপ ব্যবহার করে যেতে পারবেন, কারণ সব গলি তো আপনার চেনা নাও থাকতে পারে। এজন্য তারা ফোনটাকে বাধ্যতামূলক করছে এবং নিজের যাতায়াতের জন্য মোটরসাইকেল অথবা সাইকেলকে। তো এই হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।